পড়ার সময় আমরা যেটা মনে করি যে কোনো সময় পড়বো, মাথা বোধহয় একই রকম করে কাজ করবে। বিশ্বাস করেন এটা ভুল। পড়ার একটা সাইন্টিফিক সিস্টেম শিখিয়ে দিই। ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়বেন, যে কোনো একটা চ্যাপ্টার, আমি কিন্তু এক্সাম্পল দিয়ে এখনই পড়াবো, যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসবো। ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছেন, কি সেটা? সংবিধান পড়বেন। ধরেন সংবিধান যখন আপনি পড়বেন, এই সংবিধানটা যদি আপনি, আপু শুনতে হবে, সংবিধান যখন আপনি পড়বেন তখন এই সংবিধানটা যদি আপনি ঘটনার গল্প দিয়া পড়েন, মাথার মধ্যে একদম সাথে সাথে ঢুকে যাবে। কিরকম এক্সাম্পল দিই। সংবিধানে আপনার 11টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার? আচ্ছা, একটা টিমে কয়টা প্লেয়ার থাকে? তাহলে আমরা বলতে পারি না একটা সংবিধান একটা প্লেয়ারের, একটা টিমের মতো? তাহলে একটা টিমে 11টা প্লেয়ার, সংবিধানে কয়টা চ্যাপ্টার? 11। 11টা যে প্লেয়ার থাকে তার মধ্যে কিছু প্লেয়ার থাকে না খুব দামি প্লেয়ার থাকে, তো এরকম সংবিধানেও কিছু দামি চ্যাপ্টার আছে। কিরকম দামি চ্যাপ্টার? যেমন 3 নাম্বার চ্যাপ্টারটা খুব দামি। কয় নাম্বার? 3 নাম্বার। কেন? কারণ 3 নাম্বার চ্যাপ্টারে মানুষের যে মৌলিক অধিকার সেটা নিয়ে বলছে। মৌলিক অধিকার। এখন মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে দামি একটা, আমরা যারা এখানে আছি প্রত্যেকে সমান সমান থাকতে চাই না? আইনের দৃষ্টিতে সবাই সমান। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আমরা যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বাঁচবো তো ধরেন 100 বছর 80 বছর। আগেকার সময় নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ওই সময় মানুষজন বাঁচতো 800,000 বছর। ওরা যত ইবাদত করবে, আমরা যদি তাদের সমান সমান হইতে চাই, তাহলে এমন একটা সিস্টেম লাগবে না যাতে করে আল্লাহর রহমতে আমরা একদিনে বেশি পরিমাণ ইবাদত করতে পারি? এই জিনিসটার জন্য আল্লাহ রোজার মাসে একটা স্পেশাল রাত রাখছে। ওইটা কত রাত, কত রোজা? 27। আপনি সংবিধান খুলেন, দেখবেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27 নম্বরে আছে। কততে? 27। বলেন না আমার সাথে, 27। আচ্ছা এবার দেখেন, স্বাধীনভাবে চলাফেরা করতে চান না? আচ্ছা ঢাকায় যে জ্যাম, স্বাধীনভাবে চলতে চাইলে একদম উপর দিয়ে মাঠ পার হয়ে যাওয়া লাগবে না আকাশে? ক্রিকেট খেলায় যদি আপনি উপর দিয়ে একদম ডাইরেক্ট একটা বল ছক্কা মারেন, 6টা বলে যদি ছক্কা মারেন কত রান হবে? 36। আপনি দেখেন 36 নাম্বার যে অনুচ্ছেদ, স্বাধীনভাবে চলাফেরার সুবিধা আছে। স্বাধীনভাবে হচ্ছে মানুষের যে চলাফেরার স্বাধীনতা, এটা 36 নাম্বার অনুচ্ছেদ আছে। বুঝতেছেন আমার কথা আমি কি বলতেছি? আচ্ছা এবার আমি আপনাকে একটা জিনিস বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? হ্যাঁ 40। তার নবুয়ত এটা তো কোনো পেশা না, কিন্তু যদি আমরা নর্মালি ধরি যে এটা একটা কাজ, বৃত্তি, তাহলে বলেন তো বৃত্তির স্বাধীনতা, পেশার স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদ? 40। আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন তো, পাক ভারত উপমহাদ্বীপে স্বাধীন হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে, আগে পাক ভারত ছিল না? ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে কত সালে? 47। এই জন্য আপনি দেখবেন ওই সময় যুদ্ধ বন্ধ হয়েছে বা চালু হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার 47 নম্বর অনুচ্ছেদ। কত? 47 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন তো আপনি, বাংলাদেশটা সরকার যারা চালায় তাদের ভুল ভ্রান্তি ধরার জন্য যদি আমরা একটা খুব ভালো লোক রাখি, খুব ভালো লোক, একটা খুব অনেস্ট লোক। আচ্ছা অনেস্ট লোক কি ভাগ্যবান না ভাগ্যহীন? ভাগ্যবান নাম্বার কত? লাকি 7। পরপর 2টা লাকি 7 রাখলে কত হয়? 77 না? 77। তাহলে ন্যায়পাল এইটা কত নাম্বার অনুচ্ছেদ হবে? 77। কত? 77। আচ্ছা বলেন তো, ভোট যে আমরা দেই, ভোট দিতে নির্বাচন কমিশন লাগে না? নির্বাচন কমিশন। আচ্ছা নির্বাচন কমিশন যে ভোট দেয়, ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? তার আগে যদি একটা এক দেই কত হয়? তাহলে নির্বাচন কমিশন গঠন কত হবে? 118। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা এবার বলেন তো, গণতন্ত্র যে আছে মানুষের, একটা প্রথম চাওয়া না গণতন্ত্র? প্রথম চাওয়া হচ্ছে 1। মানবাধিকার, এটা একটা প্রথম চাওয়া না? এটা তো 1। 2টা এক পাশাপাশি রাখলে কত হয়? তাহলে গণতন্ত্র, মানবাধিকার কত নম্বর অনুচ্ছেদ? 11। আচ্ছা এবার চিন্তা করেন তো, আপনার এই যে মোবাইলে যে আমরা টাকা ঢুকাই, 15% ভ্যাট কাটে না? 15% কি কাটে? ভ্যাট। এবার আমাকে বলেন 15% ভ্যাট এটা দেই এই কারণে, গরিব হোক, দুঃখী হোক, ভিক্ষুক হোক, প্রত্যেকে যাতে মৌলিক অধিকারগুলো তার সাথে পূরণ হয়। তাহলে মৌলিক অধিকার পূরণের জন্য রাষ্ট্র যে ব্যবস্থা করবে, কত নম্বর অনুচ্ছেদ? 15। ভেরি ফাইন। আচ্ছা বলেন তো, ওই যে 18 বছর বয়স আছে না একটা জিনিস, তাহলে 18 বছর বয়সের সাথে দেখেন তো, আমরা বলি না যে নৈতিকতা, জনস্বাস্থ্য নৈতিকতা, এটা কত নম্বর অনুচ্ছেদ আছে? জনস্বাস্থ্য নৈতিকতা 18। কত আছে বলেন? 18। আচ্ছা এইবার একটা জিনিস আমি আপনাদের বলি, প্রথম থেকে যা কিছু আমরা বলছি যদি আমরা ঘটনার গল্প দিয়ে পড়ি, পড়াটা মাথায় আসতেছে না সহজে? এবার আমি ধরবো, আইনের দৃষ্টিতে সবাই সমান, কত? 27। স্বাধীনভাবে চলাফেরা 36। পেশার স্বাধীনতা 40। এই যে যুদ্ধাপরাধীদের বিচার 47। এবার যদি আমি বলি হচ্ছে ন্যায়পাল 77। নির্বাচন কমিশন গঠন
118। গণতন্ত্র মানবাধিকার 11। মৌলিক অধিকার মানে পূরণের জন্য সরকার চেষ্টা করবে, এইটা কত নম্বরে? 15। কত? জনস্বাস্থ্য নৈতিকতা 18। জিনিসটা কি বুঝতে পারতেছেন ঘটনার গল্প দিয়া? আচ্ছা, এখন দেখেন একটা জিনিস বলি, প্রত্যেকের হাট চলতেছে না? আচ্ছা, এই প্রশ্নটা করলে একটু অবাকই হব। হাট প্রত্যেক ঘন্টায় সে কাজ করে মাত্র 15 মিনিট। কতক্ষণ? 15 মিনিট কাজ করে, আর রেস্ট নেয় সে 45 মিনিট। 15 মিনিট কাজ করে, 45 মিনিট রেস্ট নেয়। ওর কাজটা হচ্ছে সিস্টোল, সংকোচনটা হচ্ছে এর কাজ, আর ডায়াস্টোলটা হচ্ছে রেস্ট। আমরা ওই কাজটাকে একটু উল্টাই দিব। কিরকম উল্টাই দিব? আমরা করব কি, 45 মিনিট পরিশ্রম করব, 15 মিনিট রেস্ট নিব। 45 মিনিট পরিশ্রম, 15 মিনিট রেস্ট। আচ্ছা, এবার দেখেন একটা জিনিস বলি, আমরা যখন পড়ি না, একটা অধ্যায় যখন আপনি পড়া শুরু করবেন, পড়ার সময় আপনি লিখবেন। কি করবেন বলেন তো? লিখবেন। লিখলে লাভটা কি সেটা বলি। ব্রেইনের একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। কি নাম বলেন? রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই সিস্টেমটা অন হয়ে যায়। অন হইলে লাভটা কি? পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায়, রিজার্ভ হবে। আচ্ছা, আমরা যখন পড়বো তখন আল্লাহ আছে এটা বিশ্বাস করলে লাভ হবে, না আল্লাহ নাই এটা বিশ্বাস করলে লাভ হবে, সেটা আপনাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা, সায়েন্সে আমরা ক্লাস 8, 9, 10 পড়ছিলাম, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম মান আছে না সাইনের? বলেন তো, যে কোনো সাইন কজ এগুলো যে আছে, এগুলা সর্বোচ্চ মান +1 না -1? +1। তার মানে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে +1, আর যদি আপনি আল্লাহকে বিশ্বাস করছেন না, স্রষ্টার সাথে কানেক্টেড থাকছেন না, তাহলে আপনি -1 মানে নেগেটিভ। 1 এর একটা অসাধারণ বৈশিষ্ট্য দেখেন। আচ্ছা বলেন তো আমাকে, 1 কে 1 দিয়ে গুণ করলে কত? 1 না? 1 কে 1 দিয়ে ভাগ করলে 1। আচ্ছা, আপনি 1টা যে লেখেন না, 1টার মধ্যে কিন্তু একটা মাত্র অ্যাঙ্গেল আছে। এই যে 1টা যে আছে না, উপরে একটা মাত্র কোণ আছে। এবং ইন্টারেস্টিং জিনিস, এই যে আমাদের যে গোটাল এইখানে আমরা যে হল রুমে আছি, এই হল রুমটা যদি একটা বৃত্তর মতো হইতো, বৃত্ত, কত ডিগ্রি হইতো বলেন তো? 360। ওই যে কাবা শরীফে যে মূর্তি রাখছিল কয়টা? 360। তার মানে প্রত্যেক ডিগ্রি কোণে একটা করে মূর্তি সেট করছিল। বুঝতেছেন আমার কথা? 360টা যে রাখছিল, প্রত্যেক ডিগ্রি কোণে একটা করে সে রাখছিল। আপনি যখন আল্লাহ আছে এইটা বিশ্বাস করে পড়াশোনা করবেন, তখন আপনার সবচাইতে বড় লাভ যেটা, সেটা হচ্ছে আপনার মধ্যে অস্থিরতাটা কমবে। অস্থিরতা কমলে লাভটা কি সেটা আমি বলতেছি। দেখেন, বিজ্ঞানীরা এখন দেখতেছে